নমস্কার, আমি প্রশান্ত। গল্পের আসরের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা গল্পটির পরবর্তী অংশ, চতুর্থ পরিচ্ছেদ। নলিনী। সত্যেন্দ্রর এবার কলিকাতায় বিবাহ হইল। শুভদৃষ্টির সময় সত্যেন্দ্র দেখিল মুখখানি বড় সুন্দর, হোক সুন্দর। সে তথাপি ভাবিল তাহার মাথায় একটা বোঝা চাপিল। বিবাহের পর 2 বৎসর নলিনী পিতৃগৃহে রহিল। তৃতীয় বৎসরে সে শ্বশুর ভবনে আসিয়াছে। গৃহিণী নতুন বধূর চাঁদপানা মুখ দেখিয়া আবার সরলাকে ভুলিবার চেষ্টা করিলেন, আবার সংসার পাতিবার চেষ্টা করিলেন। রাত্রে যখন দুজনে পাশাপাশি শুইয়া থাকে তখন কেহই কাহারও সহিত কথা কহে না। নলিনী ভাবে, কেন এত অযত্ন? সত্য ভাবে, এই কোথাকার কে যে আমার সরল জায়গায় শুইয়া থাকে? নতুন বধূ লজ্জায় স্বামীর সহিত কথা কহিতে পারে না। সত্যেন্দ্র ভাবে, কথা কহে না ভালোই। একদিন রাত্রে সত্যেন্দ্রর ঘুম ভাঙিয়া যাইলে সে দেখিল শয্যায় কেহ নাই। ভালো করিয়া চাহিয়া দেখিল কে একজন জানলায় বসিয়া আছে। জানালা খোলা, খোলা পথে জ্যোৎস্না লোক প্রবেশ করিয়াছে। সেই আলোকে সত্যেন্দ্র নলিনীর মুখের কিয়দংশ দেখিতে পাইল। ঘুমের ঘরে জ্যোৎস্নার আলোকে মুখখানি বড় সুন্দর দেখাইল। কান পাতিয়া সে শুনিল নলিনী কাঁদিতেছে। সত্য ডাকিল, নলিনী। নলিনী চমকিয়া উঠিল। স্বামী আহ্বান করিয়াছেন। অন্য মেয়ে কি করিত জানি না, কিন্তু নলিনী ধীরে ধীরে আসিয়া নিকটে বসিল। সত্যেন্দ্র বলিল, কাঁদছ কেন? অশ্রুবেগ দ্বিগুণ মাত্রায় বহিতে লাগিল। তাহার 16 বছর বয়সে স্বামীর এই আদরের কথা! অনেকক্ষণ চাপিয়া চাপিয়া কাঁদিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে সে বলিল, তুমি আমাকে দেখতে পারো না কেন? কি জানি কেন, সত্যরও বড় কান্না আসিতেছিল। তাহা রোধ করিয়া সে বলিল, দেখিতে পারি না তোমাকে কে বললে? তবে যত্ন করতে পারি না। নলিনী নিরুত্তরে সকল কথা শুনিতে লাগিল। সত্যেন্দ্র কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিল, ভেবেছিলাম এ কথা কাউকে বলবো না, কিন্তু না বলে কোনো লাভ নেই। তোমাকে কিছু গোপন করব না। সকল কথা খুলে বললে বুঝতে আমি এমন কেন। আমি এখনো সরলাকে, আমার পূর্ব স্ত্রীকে ভুলতে পারিনি। ভুলবো এমন ভরসাও করি না, ইচ্ছাও করি না। তুমি হতভাগ্যের হাতে পড়েছ। তোমাকে কখনো সুখী করতে পারবো এ আশা মনে হয় না। নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করিনি, নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতেও পারবো না। গভীর নিশীথে দুইজনে অনেকক্ষণ এইভাবে বসিয়া রহিল। সত্যেন্দ্র বুঝিতে পারিল নলিনী কাঁদিতেছে। সে কাঁদিয়াছিল কি? একে একে সরলার কথা মনে পড়িতে লাগিল। ধীরে ধীরে সেই মুখখানি হৃদয়ে জাগিয়া উঠিল। সেই নিতে এসেছ, মনে পড়িল। অনাহত অশ্রু সত্যেন্দ্র নয়ন রোধ করিল। তাহার পর গণ্ড বাহিয়া ধীরে ধীরে ঝরিয়া পড়িল। চক্ষু মুছিয়া সত্যেন্দ্র ধীরে ধীরে নলিনীর হাত দুটি আপনার হাতে লইয়া বলিল, কেতন নলিনী, আমার হাত কি? নিশিদিন অন্তরে আমি কি যন্ত্রণায় যে ভোগ করি তা কেউ জানে না। মনে বড় কষ্ট। এই কষ্ট যদি কখনো যায় তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো, হয়তো তোমাকে আবার যত্ন করতে পারবো। এই বিষাদপূর্ণ স্নেহমাখা কথার মূল্য কয়জন বোঝে? নলিনী বড় বুদ্ধিমতী। সে স্বামীর কষ্ট বুঝিল। স্বামী তাহাকে ভালোবাসে না এ কথা সে তাহার মুখে শুনিল, তথাপি তাহার অভিমান হইল না। বোকা মেয়ে। 16 বৎসরে যদি অভিমান করিবে না তবে করবে কবে? কিন্তু নলিনী ভাবিল, অভিমান আগে না স্বামী আগে। সেই দিন হইতে কি করিলে স্বামীর কষ্ট যায় ইহাই তাহার একমাত্র চিন্তার বিষয় হইল। কি করিলে স্বামী সতীনকে ভুলিতে পারেন একথা সে একবারও ভাবিল না। ব্যথার যদি কেহ ব্যথী হয়, কষ্টতে যদি কেহ সহানুভূতি প্রকাশ করে, দুঃখের কথা যদি কেহ আগ্রহ করিয়া শ্রবণ করে, তাহা হইলে বোধ হয় তাহার ন্যায্য বন্ধু এ জগতে আর নাই।
ইহার পর সত্যেন্দ্র নলিনীকে প্রায় পূর্বের কথা জানাইত। কত নিশি দুইজনের সেই একই কথায় অবসান হইত। সত্যেন্দ্র যে কেবল বলিত তাহা নহে, নলিনী আগ্রহের সহিত স্বামীর পূর্ব ভালোবাসার কথা শুনিতে ভালোবাসিত। এতক্ষণ ধরে আপনারা শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বোঝা গল্পটির 4র্থ পরিচ্ছেদ। আগামী সপ্তাহে শুনবেন এই গল্পটিরই বাকি অংশ। ততদিন আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।